আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাইদ। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোটিক রাউটারে ব্রিজ কনফিগার করতে হয়। আমি আমার রাউটারে WAN এবং LAN কনফিগার করে রাখছি আগে থেকে। আ এটা চাইলে আপনারা এর পূর্বের ভিডিও থেকে দেখে নিতে পারেন কিভাবে WAN এবং LAN কনফিগার করতে হয়। সো আমার WAN হচ্ছে ISP প্রোভাইডেড যে আইপিটা সেটা, এবং LAN হচ্ছে আমি একটা রেঞ্জের আইপি থেকে আমি প্রোভাইড করছি আমার ইচ্ছামত। দেন হচ্ছে আমি চাচ্ছি হচ্ছে 3-4 বা 3-4-5 যেকোনো ২ টা পোর্ট বা ৩ টা পোর্টে আমি ব্রিজ ক্রিয়েট করব। যেটার মাধ্যমে হচ্ছে আমার যেকোনো সব পোর্টেই যাতে আমার একটা রেঞ্জের আইপি পেয়ে থাকে। সেটা হচ্ছে আমি 172.31.0.10/16 ধরছি। এই রেঞ্জ থেকে যাতে এই পোর্টগুলো আইপিটা পেয়ে থাকে। চলুন দেখা যাক কিভাবে এই ব্রিজটা কনফিগার করতে হয়। আমি প্রথমত আমার উইনবক্সটা ওপেন করতেছি। দেন এখানে ব্রিজ থেকে আমার নিউ নিউ থেকে আমি নেম দিব ব্রিজ 1 এ রাখছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা নাম দিতে পারেন। দেন অ্যাপ্লাই, ওকে। দেন আমার পোর্টসে যাব। পোর্টসে গিয়ে নিউ। আমি এখানে একটা বিষয় লক্ষ্য করলে দেখতে পাবেন যে আমার ইথার 1 এবং ইথার 2 টা রিচেবল আছে, যেহেতু এখানে কেবল কানেক্টেড আছে সে কারণে। এখন যেহেতু আমার G4 এ কোনো কেবল কানেক্টেড নাই, সো আমাদের এটা রিচেবল দেখাচ্ছে না। সো আমি ইথার 3 এবং 4 নিয়ে ব্রিজ ক্রিয়েট করব। আমি ইথার 3 কে প্রথমে সিলেক্ট করছি, এন্ড অ্যাপ্লাই, ওকে। আবার 4 টাকে দেখাই দিতে হবে সেম ভাবে, ইথার 4 অ্যাপ্লাই, ওকে। এরপর আমি একটা ব্রিজের জন্য আমার যে আইপিটা ধরছিলাম সেটা অ্যাসাইন করব। আর আইপিতে গিয়ে অ্যাড্রেসেসে নিউ আমার আইপি ধরছি 172.31.0.10/16। আমি একটা কমেন্ট করে দিচ্ছি যে এটা ব্রিজ, যাতে আমি পরে দেখলে বুঝতে পারি। দেন আমার এখানে ইন্টারফেস দেখা যায় যে দেখেন আমি যে ব্রিজটা ক্রিয়েট করছি সেই ইন্টারফেসটা এখানে শো করতেছে। এটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই, ওকে। দেন হচ্ছে আমার এটার জন্য একটা ডিএসসিপি সেটআপ করতে হবে। ডিএসসিপি সার্ভারে গিয়ে ডিএসসিপি সেটআপ তার ব্রিজ 1 সিলেক্ট করব আমি ইন্টারফেস থেকে। নেক্সট, 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 নেক্সট। এরপর হচ্ছে আমি দেখতে পারি, এখান থেকে চেক করতে পারি। আমার এখানে চেক করলে দেখতে পারি হচ্ছে আমার ইথার 2 রানিং এবং ইথার 1 রানিং আছে। বাট আমার ব্রিজ 1 টা বা 3-4 কোনোটাই রানিং নেই। সো তার জন্য আমার এখানে ল্যান কেবলটা আমি আ আ ইথার 2 থেকে সরিয়ে আমি ইথার 3 বা 4 যেকোনো একটাতে যদি আ ইনসার্ট করি তাহলে আমার ব্রিজটা রানিং হয়ে যাবে। তাহলে দেখি কিভাবে আমি এটা কানেক্ট করতেছি ইথার 2 এর যে ল্যান কেবল আছে সেটা। আ এখন আমার এখানে কানেকশন বিল্ড আপ হইছে। দেন এখানে আমরা যদি চেক করে দেখেন আমার ব্রিজটি কিন্তু রানিং হইছে। অথবা আমরা এখান থেকে ইন্টারফেস থেকেও চেক করতে পারি। এই যে আমার ব্রিজটা এখন কিন্তু রানিং আছে, এবং আমি ইথার 3 তে যেহেতু আমি ইনসার্ট করছি, সো আমার ইথার 3 টাও কিন্তু রানিং আছে। সো আমরা এভাবে ব্রিজটা কনফিগার করতে পারি মাইক্রোটিকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।